আর আমাদের সবাইকে প্রভুকে ধন্যবাদ জানাই আজকে সুন্দর সুযোগের জন্য। প্রভু আজকে আমাকে মনোনীত করেছেন তার বাক্য বিভাজনের জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয়া লায়লা দিদিকে। তিনি আজকে আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে। সবাইকে খ্রিস্টের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেভারেন্ড মাইকেল সুভাষ, ঘোড়াশাল এজি চার্চের পালকীয় পরিচর্যায় আছি। আমার ছোট একটি পরিবার আছে, আমার স্ত্রী এবং আমার একটি সন্তান। তো এই হলো আমার ছোট পরিচয়। আমি সবাইকে না চিনলেও অনেকে চিনি। এখানে লেবু আঙ্কেল আছেন, আন্টি আছেন। আঙ্কেল চিনবে কিনা আমি জানি না, কিন্তু আমি চিনি ওনাকে। আমি মানে দীপ্তি বিশ্বাসের বড় জামাই। আমাদের আমাদের ডাক্তার ভাইয়া এখানে এসেছিল, মানে আপনার ছেলে আমাদের চার্চে এসেছিল ঢাকাইজির সাথে। তখন থেকে আরো ভালো সম্পর্ক, আমার স্ত্রীর সাথে ভালো পরিচয় আরো, মুক্তা বিশ্বাস। তো যাই হোক, আরো অনেকে আছেন, সবাইকে খ্রিস্টের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা ঈশ্বর বাক্যের কাছে আমরা যেতে চাই, এবং প্রভু আজকে যে বাক্য আমাদেরকে দিয়েছেন, আমরা প্রার্থনা যাওয়ার আগে ছোট একটা পরিসংখ্যান আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে বর্তমানে আমরা জানি, সরি, সারা পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ আছে, এবং অনেক হিউজ মানুষ না। আর এর মধ্যে 2.4 বিলিয়ন হচ্ছে বিশ্বাসী, আর বাকি যারা আছেন আসলে আমরা সেই হিসাবে অবিশ্বাসী আমরা বলতে পারি। তো বিশ্বাসী থেকে অবিশ্বাসীর সংখ্যাটা অনেক বেশি, এবং 47,000 ডিনোমিনেশন আছে সারা পৃথিবীতে। পালক আছেন প্রায় 32 লাখ পৃথিবীতে। এবং আমরা জানি যে পৈতৃক মণ্ডলী 3,000 বিশ্বাসী নিয়ে প্রথম মণ্ডলীটি স্থাপিত হয়, এবং সেখানে আহ আমরা ধরি যে 12 জন আসলে মেইনত পরিচর্যাকারী ছিলেন। 120-এর মধ্যে 12 জনকে আমরা ধরেছি। এবং প্রতিদিন সরি প্রতিদিন 70,000 মানুষ আসলে যিশুকে না জেনে মৃত্যুবরণ করে। তো সংখ্যাটা অনেক বেশি, প্রতিদিন 70,000 মানুষ মারা যায়। তো আসলে আমাদের আহ প্রার্থনা এবং প্রচার কাজটা আরো গুরুত্ব সহকারে করা দরকার, যেন আসলে সংখ্যাটা আরো কমে আসে, এবং প্রভুর রাজ্য বৃদ্ধির জন্য, আরো সুসমাচার জন্য সারা পৃথিবীতে আরো ছড়িয়ে পড়ে, এবং প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে যারা অবিশ্বাসী আছেন তারা যেন গ্রহণ করে এবং স্বর্গরাজ্যের প্রজা হতে পারে। তা আসুন আমরা সংক্ষেপে একটু প্রার্থনা করি বাক্যে যাওয়ার আগে। প্রভু, আমরা ধন্যবাদ দিই, তার প্রশংসা গৌরব তোমায় জয়ধ্বনি করি। আজকে যে বাক্য প্রভু তুমি দিয়েছ, এই বাক্যের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত, প্রশংসিত, পূজিত হও। পিতা, আমি তোমার কাছে সমর্পিত হই। প্রভু, তুমি আমাকে তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো, যেন প্রভু আমি তোমার সে বাক্য তোমার আত্মার পরিচালনায় বলতে পারি, এবং যারা শুনবেন পিতা, প্রত্যেকে যেন তোমার আশীর্বাদ এবং প্রত্যেকে যেন আজকে তোমার অনুগ্রহ লাভ করতে পারে। তোমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। আজকে আমি যে অধ্যায়টুকু বেছে নিয়েছি, আজকে সংক্ষেপে আসলে ঈশ্বর বাক্য কিছু সময় বলতে চাই, আর সেটা হচ্ছে 14 অধ্যায় মথি। আহ আমরা 22 থেকে আমরা যে 33 পদ আমরা দেখি, মথি তার 14 অধ্যায় 22 থেকে 33 পদ। আর এখানে সুন্দর একটি ঘটনা আছে, আর সেটা হচ্ছে, এটা অনেকের হয়তো জানা, আহ এটা জানি আমরা অনেকে, অথবা এটা অনেকে প্রচারও আমরা শুনে থাকতে পারি। আর সেটা হচ্ছে যে প্রভু যীশু জলের উপর দিয়ে যে হাঁটার যে বিষয়টা আছে, এই ঘটনাটি সেখানে আছে। এবং আছে এখান থেকে যে বিষয়টা আজকে আমি বেছে নিয়েছি, সেটা হচ্ছে আহ জীবন নৌকার মাঝি। আজকে প্রচারের বিষয় হচ্ছে জীবন নৌকার মাঝি। এখান থেকে আজকে কিছু সময় ঈশ্বর বাক্য আমরা দেখতে চাই। আমরা যদি দেখি 22 পদ থেকে, আর যীশু তখন শিষ্যদেরকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তারা নৌকায় উঠিয়া তার অগ্রে অন্য পারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিওকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিওকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন।
সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি কহিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যীশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখন যীশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলি? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। আমেন। আজকে যে অংশটি আজকে আমি পাঠ করলাম, এখান থেকে যদি আমরা একটু একটু পিছনে আমরা যাই, পিতরের সম্পর্কে যদি আমরা একটু দেখি, এই পিতর আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টে যখন তাকে ধরা হলো, বা প্রভু যীশুকে যখন শত্রুরা ধরে নিয়ে গেলেন, তখন কিন্তু তিনি 3 বার সে অস্বীকার করেছিলেন, আমি যীশুকে চিনি না, কে যীশু, বিভিন্নভাবে অস্বীকার করেছেন। এবং এই পিতরই আবার আমরা দেখতে পাই যে যখন তিনি পবিত্র আত্মার 50 শব্দে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং তিনি প্রচার কার্য শুরু করলেন, এবং আমরা জানি তার প্রচারে 3000 লোক সে প্রভু শ্রীখ্রিস্টকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন। এবং এই প্রথম মণ্ডলী কিন্তু পিতরের মধ্য দিয়ে পরিত্যাগ মণ্ডলীটা স্থাপিত হয়েছিল। তো আমরা দেখতে পাই পিতর কিন্তু প্রভু যীশুর সঙ্গে যে ছিলেন, এবং অনেকগুলো প্রশ্নের উত্তরে তিনি কিন্তু একটু উদ্যোগী ছিলেন। আমরা দেখতে পাই অনেক অনেক বিষয়ে তিনি আগে আগে উত্তর দেওয়ার জন্য তিনি আসলে সবসময় অপেক্ষা থাকতেন যে আমি উত্তর দিব বা আমি কিছু বলবো, এইভাবে। তো আমরা আজকে যে অংশটা আমরা দেখেছি, আপনি যে 14 অধ্যায় দেখেন, আর সেখানে দেখেন যে যোহন বাপ্তিস্মকে এখানে হত্যা করা হয়েছে, এবং হত্যা করার পরে আহ আহ, পরবর্তীতে যিশুর কাছে যখন সংবাদটা আসলেন, তিনি কিন্তু কি করলেন, নীরবে নির্জনে গিয়ে প্রার্থনা করলেন এই সংবাদ শোনার পরে। এবং পরবর্তী যদি 13 পদ দেখেন, এখানে তিনি প্রার্থনা করছিলেন, পরবর্তীতে অনেক লোকজন তার কাছে এসেছিল, এবং আমরা এখানে দেখতে পাই তখন লোকজন দেখে তিনি অনেকের প্রতি করুণাবিষ্ট হলেন এবং অনেকে তিনি সুস্থ করলেন। এবং যখন বেলা গড়িয়ে গেল, তখন কিন্তু শিষ্যরা যিশুকে বললেন যে, প্রভু, এত লোকজন, তাদের আহ আহ, ফেরত পাঠান, বাড়িতে যেন চলে যাও, অথবা গ্রামে গিয়ে খাবার সংগ্রহ করুক। কিন্তু সেই সময় যিশু বলছেন যে, তোমরা ওদেরকে খাবার দাও। এবং আমরা এখানে দেখতে পাই যে ছোট একটি বালক, তিনি কি করেছিলেন, সেই রুটি এবং মাছ নিয়ে এসেছিলেন, মাছ। আর সেখানে আমরা দেখতে পাই যে 5000 লোককে প্রভু যীশু খ্রিস্ট কি করেছিলেন, সেখানে খাবার বিলিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পরেই কিন্তু আমাদের এই ঘটনাটি। এবং তিনি কি করেছিলেন, লোকদেরকে বিদায় করে দিয়ে তিনি কিন্তু নির্জনে প্রার্থনা করেছিলেন, যেন প্রভুর সঙ্গে বা পিতার সঙ্গে তিনি আরেকটু গভীর সম্পর্ক স্থাপন করতে পারেন, এবং তিনি আরো আত্মিকভাবে যেন শক্তিশালী হতে পারেন। এই জন্য নির্জনে তিনি কিন্তু ধ্যান এবং প্রার্থনায় নিবিষ্ট ছিলেন। এবং পরবর্তীতে লোকদেরকে বিদায় করে দিয়ে তিনি 25 পদে লেখা আছে, চতুর্থ প্রহরে রাত্রিতে তিনি কি করলেন, সেই শিষ্যদের দিকে যাওয়ার জন্য তিনি পদক্ষেপ নিলেন। এবং আমরা জানি যে যে নৌকাতে শিষ্যরা ছিল, সেই নৌকাটা স্থল থেকে একটু দূরে চলে গেছিল, কারণ বাতাসটা তাদের অপোজিট ছিল, যার কারণে তিনি কি করলেন, সে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন, এবং জলের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি শিষ্যদের কাছে তিনি যাচ্ছিলেন। আর যখন প্রভু যীশু সেই জলের উপর হেঁটে শিষ্যদের কাছে যাচ্ছিলেন, আর তখনই কিন্তু শিষ্যরা দূর থেকে দেখে, যিশুকে দেখে কিন্তু ভয় পেয়েছিলেন। এবং এখানে আমরা দেখতে পাই 26 পদে, তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এই অপছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু 27 পদে লেখা আছে, কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া কহিলেন, দেখেন,
যখন প্রভু যীশু বললেন যে সাহস করো, ভয় করিও না, আমি প্রভু যীশু, আমি তোমাদের প্রভু। আর ঠিক তখনই পিতর উত্তর করিয়া তাহাকে কইলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। পিতর সাথে সাথেই যে প্রভু, আপনি যদি আমাদের প্রভু হয়ে থাকেন, আপনি যদি যিশু হয়ে থাকেন, আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার কাছে জলের উপর দিয়ে হেঁটে আমি আসতে চাই। আর এই কথা বলার সাথে সাথে প্রভু যীশু একটা উত্তর দিয়েছিলেন, কাম, মানে আইসো, তুমি আসো আমার কাছে। প্রভু যীশু কিন্তু বলে নাই যে তুমি না পারবে না, ভয় পাবে, কিন্তু যীশু বলছেন যে কাম, আইসো। 29 পদে তিনি কইলেন আইসো, তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়ে হাঁটিতে যিশুর কাছে চলিলেন হাঁটিয়া। আর প্রভু যীশু খ্রিস্ট যখনই বলেন আইসো, পিতর কিন্তু আর কোন সময় তিনি কালক্ষেপণ করেন নাই। তিনি সাথে সাথে নৌকা থেকে নেমে জলের পর দিয়ে হেঁটে তিনি প্রভুর কাছে যাচ্ছিলেন। সুন্দর একটি বিষয়, তিনি যাচ্ছিলেন, কিন্তু যেতে যেতে কি করলেন? বাতাস দেখিয়া তিনি ভয় পেলেন। প্রিয় ভাই বোন, অনেক সময় আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা প্রভুর সঙ্গে আমরা চলি, প্রভু যেভাবে চান সেভাবে চলার চেষ্টা করি, এবং আমরা প্রভুকে ভালোবাসি। কিন্তু অনেক সময় আমাদের দৃষ্টি যখন প্রভু যিশুর কাছ থেকে একটু সরে যায়, তখনই কিন্তু আমাদের জীবনে বিভিন্ন সমস্যা চলে আসে। যখন আমাদের অবিশ্বাস চলে আসে, তখনই কিন্তু কি আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই। পিতর নির্ভয়ে হাঁটা শুরু করেছিলেন, প্রভু যিশুর দিকে তাকিয়ে, যে প্রভু আমাকে ডেকেছেন, আমি হেঁটে যাচ্ছি, আমি যাব, আমি প্রভুর কাছে যাব। এবং তিনি হেঁটে যাচ্ছিলেন, কিন্তু যখন তিনি প্রভুর দিকে যে দৃষ্টি ছিল, এই দৃষ্টিটা যখনই তার সরে গেল, যিশুর দিকে যে দৃষ্টি ছিল পিতরের, সেই দৃষ্টিটা যখনই তার কাছ থেকে সরে গেল, তিনি কি করলেন? বাতাসের দিকে খেয়াল করলেন, সমুদ্রের দিকে খেয়াল করলেন, পানির দিকে খেয়াল করলেন। আর তখনই কিন্তু সে কি করলো? সেই পানিতে কি ডুবতে শুরু করলো। আমাদের দৃষ্টি যখনই প্রভুর কাছ থেকে সরে যাবে, একই অবস্থা কিন্তু আমরাও পড়ি। আমরা হয়তো জলে ডুবি না, কিন্তু বিভিন্ন জলের মধ্য দিয়ে আমাদের হাবুডুবু খেতে হয়। ভাই বোন, এই জন্য আমাদের সে জীবন নৌকার মাঝি যদি প্রভু যীশু খ্রিস্ট আমাদের হন, তাহলে কিন্তু আমরা নির্ভয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের যদি বিশ্বাস, আমাদের যদি দৃষ্টি সরে যায়, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আমরা হয়তো ডুবতে আমরা শুরু করব। 113 বছর আগের কথা আপনারা জানেন, যে টাইটানিক জাহাজ, বিশাল একটা জাহাজ, যেখানে এটা 1912 সালের ঘটনা, 10 এপ্রিল, যেখানে 2223 জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদার্ন স্পট থেকে নিউ ইয়র্কে যাত্রা করেছিলেন। এবং আমরা জানি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তারা কিন্তু সুন্দরভাবে যাচ্ছিলেন। কিন্তু চতুর্থ দিনে একটা সিগন্যাল এসেছিল তাদের কাছ থেকে, কন্ট্রোল থেকে, যে সামনে বড় একটি বরফের খণ্ড আছে, বিশাল আকার, সেটাতে যদি জাহাজটা কোনোভাবে আঘাত লাগে, তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। কিন্তু যিনি টাইটানিক জাহাজটা নিয়ন্ত্রণ করছিলেন, তিনি এই নিউজগুলো তিনি পাত্তা দিচ্ছিলেন না। এগুলো টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা ছিল, কিন্তু তিনি এগুলো পাত্তা দিচ্ছিলেন না। যার কারণে 14 এপ্রিল দুর্ঘটনায় 1513 জন যাত্রী কিন্তু মৃত্যুবরণ করে। শুধুমাত্র এই টাইটানিক জাহাজে যারা পরিচালক ছিলেন, নিয়ন্ত্রক, তাদের ভুলের কারণে আজকে এত বড় একটা ক্ষতি হয়েছে। অর্থাৎ তাদের যে মাঝি বা তাদের যে এই জাহাজের যারা ক্রু ছিলেন, তারা সঠিক ছিলেন না, যার কারণে এত বড় একটা দুর্ঘটনা এবং এত লোকের মৃত্যু।
কিন্তু আমাদের জীবন নৌকার মাঝি প্রভু, তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদেরকে কিন্তু রক্ষা করেন। আমরা যদি মার্ক তার 4 অধ্যায় আমরা 35 থেকে 41 পদ আমরা দেখি, সেখানে কিন্তু প্রভু যীশু কি করেছিলেন, একটা অলৌকিক কাজ করেছিলেন, সেখানে ঝড় থামিয়েছিলেন। আর 39 পদে লেখা আছে, তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন এবং সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। যে নৌকার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, যে নৌকার মধ্যে শিষ্যরাও ছিলেন, কিন্তু ঝড় যখন এসেছিল তারা কিন্তু ভয় পেয়েছিল। তারা ভুলেই গিয়েছিল যে তাদের সঙ্গে প্রভু স্বয়ং আছেন। অনেক সময় আমাদেরও এইরকম ঘটনা ঘটে, প্রভু আমাদের সঙ্গে আছে, এরপর আমরা ভয় পাই, এরপর আমাদের জীবনে অবিশ্বাস আসে, এরপর আমরা সামনে আগাতে পারি না, বিভিন্ন বাধার সম্মুখীন হই। প্রভু যখন সাথে থাকেন, আমাদের ভয়ের তো কিছু নেই। আমাদের জীবন নৌকার মাঝি প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাই শিষ্যরা, তারা কিন্তু ভুলে গিয়েছিল প্রভু আছেন, তাদের রক্ষাকারী আছেন, কিন্তু ভয়ে তারা কি করেছিলেন, যিশুকে জাগানোর জন্য অনেক চেষ্টা করেছেন। পরে যিশু কি করলেন, ঘুমিয়েছিলেন এবং সেখানে জেগে তিনি ধমক দিলেন এবং তিনি বলেন যে তোমরা এত ভীরু কেন, এত অবিশ্বাস কেন, আমি তো আছি তোমাদের পাশে। তো ভাই বোন, সম্মানিত এবং পূজনীয় বর্গ, আমাদের খ্রিস্ট জীবনে, এই আধ্যাত্মিক জীবনে, আত্মিক জীবনে চলার পথে এরকম অনেক বিপদ আসবে, কিন্তু আমরা যেন বিশ্বাসে অটল থাকি। আমাদের যিনি আমাদের মাঝি, আমাদের জীবনের মাঝি, আমাদের নৌকার মাঝি, আমরা যেন তার উপর নির্ভর করে আমাদের জীবন আমরা পরিচালনা করি। আরেকটা উদাহরণ দিতে চাই, জোনা যদি 1 অধ্যায় আপনি 4-5 দেখেন, ওইখানে যখন সেই আহ সেই জোনা যখন নিনবে বাদ দিয়ে তর্শিসে যাত্রা শুরু করেছিলেন এবং সেই জাহাজে যখন সমুদ্রের মাঝখানে গেল, বিরাট একটা ঝড়, এবং সেখানে নাবিকেরা আরো যারা লোকজন ছিল তারা কিন্তু যার যার মতো ঈশ্বরকে ডেকেছিল এবং তারা প্রচুর ভয় পেয়েছিল। কারণ একটাই তাদের সমস্যা, তাদের এই জাহাজের যারা নাবিকেরা ছিলেন, তাদের সঙ্গে স্বয়ং প্রভু ছিলেন না। তাদের যে নাবিকেরা ছিল তারা সঠিক ছিলেন না, সঠিক ঈশ্বরকে তারা ডাকতে পারেন নাই, যার কারণে তাদের জাহাজ ডুবু ডুবু অবস্থা হয়েছে। আমাদের জীবনও একই, যদি আমরা আমাদের সে জীবন নৌকার মাঝে যদি প্রভু না হন, প্রভু না হয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা এইরকম সে ডুবু ডুবু অবস্থার মধ্যে যাব, ভয়, হতাশা, নিরাশার মধ্যে আমরা কিন্তু জীবনযাপন আমরা করব। আপনি যদি, আমার একটা মনে পড়ে একটা ঘটনা, আমাদের যারা দক্ষিণবঙ্গে জাহাজে করে চলাচল করেন সদরঘাট থেকে, এইরকম একটি ঘটনা আমি শুনেছি যে জাহাজে করে দক্ষিণবঙ্গে যাত্রা শুরু করলেন। ঠিক একইভাবে সমুদ্রের মাঝখানে বা এই যে পদ্মা পাড়ে এই সমস্ত জায়গায় বিশাল ঝড়, এমন ঝড়, সবাই যার যার ঈশ্বরকে ডাকছিলেন। আর একজন লোক জোরে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, হে প্রভু, তুমি যদি আজকে রক্ষা করো আমাকে, তাহলে আমার বাসায় একটা মোরগ আছে, এটা আমি তোমাকে দিব। এরপরে ঝড় থামছে না, তারপরে বলছেন যে প্রভু, আমার একটা ছাগল আছে, এটা আমি তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব। এরপরে ঝড় থামছে না, পরে বলছে যে প্রভু, আমার একটা অনেক আহ ভালো একটা গরু আছে, যদি এই ঝড় থেমে দাও, বাঁচাও, তাহলে আমি ফিরে গিয়ে আমি তোমার উদ্দেশ্যে এই গরুটা কোরবানি দেব, উৎসর্গ করব। আর কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। আর থেমে যাওয়ার পরে পাশে যারা শুনছিলেন, তারা তখন তাকে এসে বলছে, ভাই, আপনি সত্যি সত্যি আপনি এই কাজটি করবেন তো? আর তখন সে লোক বলছেন যে প্রভু আমাকে ভয় দেখিয়েছেন, আমি প্রভুকে লোভ দেখিয়েছি, আমি কখনোই গরুটা উৎসর্গ করব না। আমরা প্রভুকে কখনো লোভ দেখাতে পারি না, প্রভুর কাজ তিনি করেন, কিন্তু আমরা কখনোই আমরা প্রভুকে লোভ দেখাতে পারি না। আজকে যে ঘটনাটি আমরা
এখানে দেখেছি 30 পদে, কিন্তু বাতাস দেখিয়া পিতর ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কইলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। সামান্য বাতাস দেখে পিতর ভয় পেলেন। তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলি? এই তো দেখেন, এত একজন বাইবেলের মধ্যে একজন মার্কা মারা মানুষ, প্রভু যিশু শিষ্য, ভালো একজন, কিন্তু তাকে বলছে, হে অবিশ্বাসী, কেন সন্দেহ করিলে? আমি তো আছি তোমার সাথে, আমি তো তোমার সঙ্গে আছি, তা তুমি কেন ভয় পাচ্ছিলে? কেন তুমি আমার দিকে দৃষ্টিটা সরিয়ে নিলে? আর আমরা বুঝতে পারি না। আর যিশু কি করলেন? হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দিয়ে তাকে কি করলেন? ধরলেন, রক্ষা করলেন এবং নৌকায় তুললেন। 32 পদে আছে, পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। প্রভু যিশু তাদের নৌকায় আসলেন, সব শান্ত। আপনারা আমার জীবনে প্রভু থাকবেন, সবকিছু শান্ত থাকবে। যতই ঝড় আসুক কিচ্ছু হবে না, কারণ প্রভু সেগুলো মোকাবেলা করবেন। প্রভু আমাদের দাঁড়াবেন আমাদের, এবং আমাদেরকে তিনি রক্ষা করবেন। আমেন। 33 পদে লেখা আছে, আর যাহারা নৌকায় ছিলেন তারা আসিয়া তাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। জানতো, কিন্তু এরপরও ওই অলৌকিক কাজের মধ্যে দিয়ে আবারও তারা প্রমাণ পেয়েছিল যে সত্যি প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। আজকে ঈশ্বরের পুত্র আপনার আমার জীবন নৌকার মাঝি হয়ে তিনি হাল ধরতে চান, আপনাকে পরিচালনা করতে চান। আজকে কে কে আমরা এই কথা বলতে চাই, ইয়েস প্রভু, তুমি আমার জীবন নৌকার মাঝি হয়ে আমাকে পরিচালনা দান করো, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি চালাও, আমার জীবন যেন সুন্দরভাবে পরিচালিত হতে পারে, আমার দৃষ্টি যেন তোমার কাছ থেকে সরে না যায়, আমার অবিশ্বাসের আত্মাগুলো তুমি দূর করে দাও, আমার ভয়ের আত্মাগুলো তুমি দূর করে দাও, আমার সে সন্দেহের আত্মাগুলো তুমি দূর করে দাও, যেন আমি শতভাগ তোমার উপর নির্ভর করে আমি আমার জীবন পরিচালনা করতে পারি। আজকে আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই এবং প্রভুকে আমরা আহ্বান করি যে, প্রভু আমার জীবন নৌকার মাঝি হয়ে বাকিটা জীবন তুমি পরিচালনা দান করো। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আসলে আমরা একটু প্রার্থনা করি। প্রভু, আমরা ধন্যবাদ দিই, তোমার প্রশংসা গৌরব তোমায় জয়ধ্বনি করি। আমরা ধন্যবাদ জানাই পিতা, সুন্দর সময়ের জন্য, সুন্দর বাক্যের জন্য। পিতা, যারা আজকে এই বাক্য শুনেছেন, তারা পরে শুনবেন, প্রত্যেকে প্রভু তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের জীবনের সে জীবন নৌকার মাঝি হয়ে প্রভু তুমি পরিচালনা দান করো। সমস্ত অবিশ্বাসের আত্মা, সন্দেহের আত্মা, ভয়ের আত্মা প্রভু তুমি দূর করে দাও, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। হালেলুইয়া, ধন্য তুমি, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব প্রশংসা আমরা তোমাকে দেই। এই প্রার্থনা প্রভু যিশু বা তোমার নামে চাই, আমেন, আমেন। ইমানুয়েল, সবাইকে জয় যিশু।